আসসালামু আলাইকুম। আশা করছি আমার প্রিয় সকল বন্ধুরা খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে এলাম আপনাদের মাঝে নতুন করে আরও একটা ভিডিও নিয়ে। তো সকালবেলায় গাছে পানি দিয়ে নিচ্ছি। এই গাছটাতে কিন্তু আর পাতা গজালো না, ভেবেছিলাম হয়তো এটা বেঁচে যাবে। তো এটা যখন বাঁচলোই না, তো শুধু শুধু রেখে দেওয়ার লাভ নেই। তো এখানে বাগান বিলাসের চারাটা নতুন করে লাগিয়ে দেব। ওই টবটা ছোট হয়ে গেছে, তো ভাবছি এটাতে লাগিয়ে নেব। তো তার আগে যে আগাছাগুলো পরিষ্কার করে নিই। ইঞ্চি প্লান্টগুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, তো ওঠাতে খুব কষ্টই লাগছিল। তো কিছু করার নেই, গাছটা লাগাতে গেলে পুরো জায়গাটা পরিষ্কার করে নিতে হবে। আমি কিন্তু অফ ক্যামেরাতে এই গাছটা লাগিয়ে নিয়েছি, অনেকটা লং সময় পার করেছি এটার পিছনে। তো একেবারে শেকড় দিয়ে ভরে গিয়েছিল, তো ওই জন্য উঠাতে একটু কষ্টই হয়েছিল। মাটি টাটি দিয়ে একদম ঘর একাকার হয়েছিল, ওটাও মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। আর এখানে ইঞ্চি প্লান্টের কিছু লতা রেখে দিয়েছি, পানি পেলে এটাতেও মোটামুটি গাছটা ছড়াবে আর কি। বাগানের কাজ শেষ করতে করতে অনেকটা সময় পার করে ফেলেছি। তো অয়নবীর দুজনেরই খিদে লেগেছে, তো তারই প্রস্তুতি চলছে। তো একটু রাইস রান্না করে দিচ্ছি। তো মোটামুটি এটা ওরা ভালো খায়, ওই জন্য সকালেই করে দিচ্ছি। বেলা প্রায় 10টার কাছাকাছি এখন। কয়েকদিন যাবৎ যে গরম পড়ছে, তো গরমের কথা আর কি বলবো, 40 ডিগ্রির কাছাকাছি কিন্তু চলে যাচ্ছে এমন একটা অবস্থা। তবে গরম যেমনই পড়ুক না কেন, আমার বাসায় কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বাতাস। বিশেষ করে অভি রুমের এই দরজাটা যদি খুলে দেই তাহলে প্রচুর বাতাস। বাইরে কি রোদ্দুর উঠেছে, তো আলহামদুলিল্লাহ ঘরে বসে তো অনেকটা সুখে আছি। তবে বাইরে যারা কাজ করছে এবং একটু বদ্ধ বাসা যাদের, তাদের তো খুব কষ্ট হচ্ছে, এটা অবশ্যই বুঝতে পারি। তবে যত বাতাসই আসুক, যত ভালোই থাকি না কেন, তার মাঝে কিন্তু একটু শাস্তিও ভোগ করতে হচ্ছে। তো খোলামেলা বাসা যেহেতু, প্রচুর ধুলো আসে বাসায়। তো প্রতিনিয়ত কিন্তু ঘরের সব কিছু আপনাদের সাথে মোছামুছি শেয়ার করি। তো দেখা যায় কি, এই মোছামুছি শেয়ার করতে করতে আপনাদের সাথে গল্প করতে করতে ভিডিওটা শেষ করে দিই সবসময়। তো কি করব, এই যে এটা কিন্তু 2-1 দিন আগেই মুছেছি, তারপরে এই যে এত ধুলো। তো এখন আর খুব একটা ভালো লাগে না এত ধুলো। তো আবার কোথাও যখন যাই এত গরমের মধ্যে, তখন মনে হয় কি বাসাই ভালো, যেহেতু প্রচুর বাতাস আসে বাসায়। আর বিশেষ করে না, দক্ষিণা ঘরগুলো কিন্তু খুব শান্তি থেকে। সুখ নামক শব্দটা না, শরীরে যদি একবার বাসা বেঁধে যায়, তখন আর কিন্তু দুঃখটাকে সহ্য করা যায় না। তো জীবনে সুখ পেতে গেলে জীবনের দুঃখটাকেও কিন্তু মেনে নিতে হবে। অনেকেই বলে যে মেয়েদের নাকি সর্বশ্রেষ্ঠ সুখটা দিয়েও কিন্তু মনটা ভরানো যায় না। তো আসলে কথাটা কিন্তু অনেকটাই সত্যি। আমরা মেয়েরা কিন্তু জন্ম নিয়েছি জান্নাতে, জান্নাতে অফুরন্ত সুখ। তো সেখানে যেহেতু আমাদের জন্ম, পৃথিবীর এই অল্প সুখ কিন্তু আমাদের সহ্য হয় না। পৃথিবীর সমস্ত সুখ যদি জড়ো করে আমাদের কাছে দেওয়া হয়, তারপরেও কিন্তু আমাদের কাছে সুখটাকে সুখ মনে হয় না। মনে হয় যেন এর চাইতে ভালো কিছু আমাদের পাওয়া উচিত ছিল, এর চাইতে বেশি আমরা কিছু পাবো। আসলে আমরা নারীরা কিন্তু এই ধরনেরই হই। এটা অনেক সময় আমরা বুঝতে পারি না। যখন আমরা খুব ভালো থাকি, তখন মনে হবে কি এর চাইতেও ভালো হয়তো আমি থাকতে পারতাম। তো এটা কিন্তু আসলে আমাদের জন্মের আগে থেকে এটা হয়ে এসেছে। তো এটা বড় বড় হুজুরদের মুখের কথা। তো হাদিসেও কিন্তু এগুলো আছে। নারীদের অল্প সুখ কখনোই সহ্য হয় না, যেহেতু তাদের জন্মই হয় জান্নাতে। জানি না আমার কথা কতটা ভুল কতটা সঠিক, তবে যতটুকু জানি ততটুকুই বলার চেষ্টা করি। তার মাঝেও কথায় ভুল থেকে যেতে পারে, মানুষ তো, ভুল হওয়াটা কোনো অস্বাভাবিক না। তারপর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। আর এই পর্যন্ত ধৈর্য ধরা যারা ভিডিওটি দেখছিলেন, তাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি একদম নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। অনেকে হয়তো আমার এই কাজকর্ম দেখলে হয়তো একটু বিরক্ত হতে পারেন, যে আপু শুধু এই যে মোছামুছির কাজগুলোই দেখায়। তো কি করব আপু, অনেক বাতাস আসে বাসায়।
তো ওই বাতাসের সাথে সাথে যেহেতু ধুলো আসে তাই এগুলো মুছে মুছে রাখতে হয়। বাতাসের নমুনা হয়তো আপনারা কিছুটা হলো আন্দাজ করতে পারছেন। আমি কিন্তু বাসায় এখনও ফ্যান চালাইনি, তা এছাড়াই কিন্তু প্রচুর বাতাস। আর যদি ঝড় হয় সেটার কথা আর কী বলবো, একদম তোলপাড় করে ফেলে। রুমের কিন্তু প্রতিটা জানালা একদম আটকানো, শুধু বারান্দার দরজাটাই খোলা রাখি, ওই দিয়েই কিন্তু এতটা বাতাস আসে। আপনারা সবাই প্রচুর পানি পান করবেন, নয়তো এই গরমে দেখা যাবে কি নানান রোগের সম্মুখীন হতে হবে। আর বাচ্চাদেরকে অবশ্যই ঘন ঘন পানি পান করাবেন। মোটামুটি মোছামুছির কাজ টাজ সব শেষ করে এখন কাপড়গুলো ধুতে দিয়ে দিলাম। তো দুপুরে রান্নার কিন্তু সময় অনেকটা হয়ে গেছে। তা এত গরমে আর যে মাছ মাংস যাই খাই না কেন কোনো কিছুই খুব একটা ভালো লাগছে না। তো ভাবলাম আজ একটু পান্তা ভাত খাবো। সকালবেলা উঠেই ভাতটা রান্না করে ফেলেছি। আর এখানে যে 2টা ইলিশ মাছ বের করেছি এগুলো ভাজবো। আর এখানে নিয়েছি একটু খেসারি ডাল, এগুলো আবার বড়া করব, সাথে একটু আলু ভর্তা করব। তবে গরমের মাঝে না এই সমস্ত খাবার কিন্তু একদম জমে যায়। তো জানি না কারা কারা খুব পছন্দ করেন, আমার মনে হয় হয়তো পান্তা ভাতের সাথে ইলিশ মাছ ভাজাটা সবাই পছন্দ করে। তো আর কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এখানে শেষ করে দেই, একটু পরে রান্নাবাড়া করব। তা সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে কথা বলবো। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।